ওম নমঃ শিবায়। বৃষরাশি জাতকাদের সফলতার রাস্তা খুলে যাচ্ছে। বৃষরাশি জাতকাদের 11ই মার্চ 2026-এর মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে 26 ডিসেম্বর 27 ডিসেম্বর পেরিয়ে আগামী 11ই মার্চ 2026-এর মধ্যে দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরু বৃহস্পতি দেবের বক্রী অবস্থা আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই প্রভাবশালী রেজাল্ট দিতে চলেছে। আপনাদের আর্থিক ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, ব্যবসায়িক জায়গায়, পরিবারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব দিয়ে যাবে। আর এই বৃহস্পতির বক্রী অবস্থা, সেই সঙ্গে সঙ্গে অতিচারী অবস্থা এবং বক্রী অবস্থা থাকাকালীন এই মুহূর্তে চেষ্টা বল অধিকারী, শক্তির অধিকারী, যার কারণে কিন্তু যা ফল প্রদান করবে, যদি ভালো হয় তাহলে কিন্তু 3 গুণ আরও ভালো রেজাল্ট দেওয়ার ক্ষমতা রাখে, আর যদি খারাপ হয় 3 গুণ আরও খারাপ রেজাল্ট দেওয়ার ক্ষমতাও রাখে বৃহস্পতি। তো বৃহস্পতি আপনার সাপেক্ষে ঠিক কেমন জন্মছকে রয়েছে সেটা আমার জানা নেই, তবে গোচর অনুপাতে বৃষরাশির সাপেক্ষে ঠিক দ্বিতীয় ঘরেই কিন্তু বৃহস্পতিদেবের এই গোচর পরিবর্তন অবশ্যই আপনার জীবন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পরিবর্তন দিয়ে যাবে। আমরা তা এক এক করে ডিটেলসে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতিদেবের উপস্থিতি ঠিক সেকেন্ড ঘরে, অর্থাৎ অর্থের ঘরে বৃহস্পতিদেবের মতো শুভ গ্রহের উপস্থিতি, আবার অতিচারী অবস্থা এবং বক্রী অবস্থা, যেটা কিন্তু আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দেবে। যা আপনারা দীর্ঘদিন ধরে যদি কোনো কারণে আর্থিক সংকট বা সমস্যার মধ্যে ছিলেন, বা আপনি যে টার্গেটটা নিয়েছিলেন আর্থিক ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাচিভমেন্ট হয়নি, তো সেটা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকছে। তো 26 সালের শুরুতেই আপনার অর্থ সঞ্চয়ের যে টার্গেটটা ওটা কিন্তু সাকসেসফুল হবে। আপনি ইনভেস্টমেন্ট কিছু জায়গায় করতে চলেছেন, বা আপনার পুরনো বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসা, বা আপনার পূর্বপুরুষের থেকে পাওয়া কিছু অর্থ, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, এরকম কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো থাকবে। আর আপনার কথাবার্তাতে একটা বিশেষ পজিটিভ এবং শুভ পরিবর্তন আসবে। আপনি খুব অল্পতেই লোককে প্রভাবিত করতে পারবেন, বা তাদের সাথে আপনার কমিউনিকেশন খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আত্মীয় স্বজনের জায়গাটা কিন্তু খুবই ভালো থাকবে। আত্মীয় স্বজনের ক্ষেত্রে অবশ্যই সেখানে সুফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ সুফল মানে হচ্ছে, যদি কোনো কারণে কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, যোগাযোগ কোনো কারণে বিচ্ছিন্ন ছিল, তো সেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। বাবা মার কাছ থেকে আপনার বেশ কিছু আর্থিক লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনার খাওয়া দাওয়াতে একটা পরিবর্তন আসবে। আপনি নিজের স্বাস্থ্য দিকটাকে খেয়াল রাখবেন। বিশেষ করে আপনাদের হজম রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে, এমনকি ফ্যাট রিলেটেড কিছু সমস্যা আসতে পারে। কারো সুগার, ডায়াবেটিস, এই ধরনের যাদের অলরেডি সমস্যাগুলো রয়েছে তাদের সেগুলো একটুখানি বাড়াবাড়ি হতে পারে। একটু ধ্যান রাখবেন, কারণ বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ ঘরেও যেমন রয়েছে, তেমন অষ্টম ঘরেও দৃষ্টিটা রয়েছে। তাই আপনাকে বললাম, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে একটু বেশি ধ্যান রাখবেন। রাস্তাঘাটে যখনই চলবেন আপনারা একটুখানি ধ্যান রাখবেন। রাস্তাঘাটে অবশ্যই একটু সংযত থাকবেন, চোখ কান খোলা রাখবেন, এই পরিস্থিতিটা খেয়াল করুন। আর ওভারঅল আপনাদের জন্য সময়কাল ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। যারা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। টেকনিক্যাল ফিল্ডে খুব ভালো থাকবে। আইন ওকালতির জায়গায় খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি যদি খেলাধুলা, কোনো কম্পিটিশান, প্রতিযোগিতা, এই ধরনের জায়গাগুলোতে আপনারা রয়েছেন, তাহলে কিন্তু সেখানে আপনাদের জন্য সময়কাল ভালো হওয়ার আশা রাখতে পারেন। সেখানে কিন্তু সময় ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো লোন মুকুবের চেষ্টা করছেন, কোনো জায়গা থেকে লোন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন, আপনাদের বলবো সেক্ষেত্রে লোন মুক্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। আর যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করছেন, কিন্তু ব্যবসা শুরু হওয়ার কোনো কিছু তেমন লক্ষ্য করছেন না, তাহলে বলবো অবশ্যই ব্যবসার জায়গায় কিছু পরিবর্তন করার কথা বলবো। অবশ্যই আপনারা কিছু পরিবর্তন আনুন। আর যারা পুলিশ, আইন, ওকালতি এরকম
নিজেদের কেরিয়ার গড়তে চেয়েছেন বা এই ধরনের কেরিয়ারের লাইনে রয়েছেন, তাহলে বলবো সময়কাল আপনাদের জন্য অত্যন্ত ভালো সময়। তবে আপনার জন্মছক যেহেতু আমার জানা নেই, সেখানে কেমন পরিস্থিতিতে রয়েছে বৃহস্পতিদেব সেটা জানা জরুরি। সেখানে যদি ওভারঅল ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার এই সমস্ত কেরিয়ার সফলতা এনে দেবে। যাদের চাকরি ছিল না, কোনো কাজকর্ম ছিল না, বেকার ছিলেন, তাদের ক্ষেত্রে আগামী 3 মাসের মধ্যে অর্থাৎ 11ই মার্চ 2026-এর মধ্যে কোনো না কোনো কাজের সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন বা পেয়ে যাবেন। সেই সম্ভাবনা কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু যাবে। আর অবশ্যই আপনার এই সময়কালের মধ্যে কোনো একটা জায়গায় ভ্রমণের সুযোগও আসতে পারে, কোনো ধার্মিক যাত্রা করার সুযোগ আসতে পারে, খেয়াল রাখতে পারেন। যারা ডিপ রিসার্চ বা ডিপ নলেজ নেওয়ার জন্য পড়াশোনা করছেন, অভিজ্ঞতা অর্জন করছেন, তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো। আর 10মে বৃহস্পতির এই দৃষ্টি আপনার কর্মক্ষেত্রকে অবশ্যই প্রভাবিত করছে কিংবা করবে। যারা অলরেডি যে কোনো সেক্টরে যদি কাজে জয়েন করে রয়েছেন বা ছোটোখাটো কোনো কাজের দায়িত্বে রয়েছেন, সেখানেও কিন্তু আপনার প্রমোশন হওয়া, বেতন বৃদ্ধি হওয়া, সেখানে আপনার গুরুত্ব বৃদ্ধি পাওয়ার প্রবল যোগ সম্ভাবনা থাকবেই থাকবে। যদি আপনার কোনো অসম্পূর্ণ কাজ থেকে গেছিল, সেটা কিন্তু আবারও পুনরায় শুরু হতে পারে এবং সেটা খুব শীঘ্রই সম্পূর্ণ হবে এবং সেখান থেকে ভালো রেজাল্ট আপনারা আশা রাখতে পারেন। মা বাবার সাথে সম্পর্ক ঠিকঠাক, পারিবারিক পরিবেশ ওভারঅল ভালোই থাকবে। আর আপনাদের দিনকালও যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যদি কোনো রকমের আর্থিক বা কোনো রকম মানসিক চাপ টেনশনের মধ্যে রয়েছেন, তাহলে ওই মানসিক চাপ টেনশন দূর হবে। সেখান থেকে আপনারা অবশ্যই অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন, এই আশা আপনারা অবশ্যই রাখতে পারেন। আর ছোট ভাই বোন আত্মীয় স্বজনের জায়গায় একটু তাদের হেলথ, তাদের সাথে সম্বন্ধ ভালো রাখবেন। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, অবশ্যই বলবো কিছুটা সতর্কতা মেনে চলবেন। সব বিষয়ে সবার সাথে আলোচনা করা, এই বিষয়গুলো থেকে এড়িয়ে চলতে হবে। আর যারা অলরেডি কোনো রকম আইনি ঝামেলায় জড়িয়ে রয়েছেন, তাদের বলবো একটু ধৈর্য রাখতে। আগামী 3 থেকে 4 মাস যেমন আপনাদের জন্য খুব ভালো রেজাল্ট দিতে পারে, তেমন কিন্তু কিছু ক্ষেত্রে খারাপও দিতে পারে। সেটা ডিপেন্ড করে আপনার জন্মছক। যদি সেখানে সাপোর্টিভ থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আর যদি না থাকে তাহলে একটু তো ধ্যান রাখতেই হবে। আর ওভারঅল বলবো বৃষরাশির জাতকদের নিজেদের স্বাস্থ্যের ব্যাপারটা খেয়াল রাখুন। নিজেদের স্বাস্থ্য সংযত থাকাটা খুবই প্রয়োজন রয়েছে। খাওয়া দাওয়া একটু বুঝে করবেন, তাহলে দেখবেন ওভারঅল সময়কাল ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। কিছু উপাচার এই সময়কালে আপনারা মেনে চলতে পারেন, বেশি কিছু না। গুরুজনের সেবা করবেন, গোমাতার যদি সেবা করার সুযোগ পান অবশ্যই সেবা করুন। কিছু গরিব শিশুদের কিছু খাওয়াতে পারেন, পড়াশোনার জন্য কিছু সহায়তা করতে পারেন, বই খাতা পেন কিছু দিয়ে। আর অবশ্যই লোকেদের হেল্প করবেন, যেচে দেখবেন অবশ্যই সেখানে আপনার সুফল হবে বা আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। ভালো থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।